من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি মিডিয়ার পক্ষ থেকে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ সিঙ্গাপুর প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র উপদেষ্টা এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদেরকে রেমিটেন্স পৌঁছিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা গার্মেন্টস শ্রমিক আর একটা হচ্ছে প্রবাসী। এটি বাংলাদেশের সংসদীয় এবং বাংলাদেশের আদমশুমারির নির্দিষ্ট কথা। যাই হোক, আজকে ইসমাইল ভাই প্রবাসীদের উদ্দেশ্যে আপনাদের কাছে কিছু উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা প্রবাসী আছে আলহামদুলিল্লাহ, তো আমরা আজ থেকে 4-5 বছর ধরে যেভাবে আমরা যে একটা প্রবাসী ঐক্য পরিষদ আছে, তো আমরা 4-5 বছর ধরে ইনশাল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যেভাবে দাঁড়াইছি ইনশাল্লাহ, তো এবারও আমরা সবাই আগের মতো সাহায্য কামনা করব। তো আমরা সবাই ইনশাল্লাহ দেখি যে যেখানে আছি ওখান থেকে ইনশাল্লাহ যে যেটুকু পারি যা তার সাহায্য অনুযায়ী মানে আমরা আবারও পঞ্চমবারের মতো দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো যে যেখানে আছেন না কেন ওখান থেকে যতটুকু পারেন ততটুকু হেল্প করবেন সবাই জায়গা থেকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দক্ষিণ সিঙ্গাপুর প্রবাসী ঐক্য পরিষদ সবাই সভাপতি, সেক্রেটারি, আরও সদস্যবৃন্দ সবাই আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার পক্ষ থেকে আমাকে ক্রেডিট দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে, এটার জন্য ধন্যবাদ। আর সবাই, আমি একজন সাধারণ সদস্য হিসেবে সবার সাথে মিলেমিলে কাজ করবো ইনশাআল্লাহ। এটা তো একটা কোনো রাজনৈতিক সংগঠন না, সবাইকে আমরা যেভাবে করে আসছি সবাই করবে মিলেজুলে করে। গরিব আছে, আর্থিক অবস্থা যেরকম করা যায় আর কি পরামর্শ করে এটা আমরা করবো ইনশাআল্লাহ। সবাই যোগাযোগ রাখবো। আর এটা কোনো ভিডিও বা প্রচার করার জিনিস না, তারপরে করার উদ্দেশ্য হলো আরেকজন মানুষ অগ্রসর হইয়া একটু আনন্দ বা উদ্বুদ্ধ হবে, আরেকজন এটা দেখে আরেকজন দেওয়ার চেষ্টা করবে, সবার উদ্দেশ্য। সবাই আমরা যারা দক্ষিণ সিঙ্গাপুর প্রবাসী ঐক্য পরিষদের যারা সদস্য আছে বিশেষ করে সবাই নিয়ত খালেজ করে দান করব, মানুষ লোক দেখানো না। এই হিসেবে আমরা খেয়াল করব, যদি লোক দেখানো 1 টাকা দান করি কোনো কাজ হবে না, কোটি টাকা দান করলে কোনো কাজ হবে না। যদি নিয়ত সহি করি, খালেজ নিয়ত করি আমরা সওয়াবের নিয়তে, তাহলে 1 টাকা দিয়ে বহুত পরিমাণ আমরা সওয়াব পাবো। তো এই হিসেবে কোনো এখন বক্তব্য দেওয়ার টাইম না, এটা হলো আলোচনা করার টাইম। সেই জন্য সবাইকে আলোচনা হিসেবে আমারও জন্য সবার সদস্য বা সভাপতি যারা সেক্রেটারি আছে এবং তাদের উপরে তারা কি বলে যে উপদেষ্টা মণ্ডলীয় তারা পরামর্শ দিবেন। যারা অতীতে পড়ছেন প্রবাসে নাই তাই বলে তারা যোগাযোগ রাখবে না, তারাও রাখতে হবে ইনশাআল্লাহ, পরামর্শ দিবে কিভাবে পরিচালনা করবে। এই হিসেবে আমরা যোগাযোগ রাখবো সবার সাথে, কিভাবে করা যায় সবার সাথে। আগামী রমজানে তো টাকা তোলা হচ্ছে, রমজানের উপলক্ষে, হ্যাঁ সামনে রমজান আরেক মাস বাকি, হয়তো রজব মাস শেষ, এটার মধ্যে এখন টাকা পয়সা উঠাচ্ছে। কে দিয়ে দিছে ইনশাআল্লাহ, আমি দিয়ে দিব, সবাই দিয়ে দেবে ইনশাআল্লাহ। কেন অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে এগুলো বিল করে দিতে হবে। এই হিসেবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করতেছি। সবাই আমাদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে, টেনশন মুক্ত থাকে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী ঐক্য পরিষদ দক্ষিণ সিন্ধুপুর শাখা আয়োজিত আজকের সম্মাননা সভার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, পরিচালনাবৃন্দ, মুরব্বীবৃন্দ, সদস্যবৃন্দ, প্রত্যেকের আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসছে আগামী 1 মাস পরে রমজান উপলক্ষে আমরা আজ থেকে 4-5 বছর আগ থেকে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কিছু হাতিয়ার ব্যবস্থা করা হয়। তদ্রূপ এবছরও হাতিয়ার ব্যবস্থা করার আকাঙ্ক্ষা আশা ঐক্য পরিষদের আছে। আসিবিদে কেউ কেউ অনুদান দিছে। আর যারা আমরা দিনে সবার কাছে আমি অনুরোধ করব যে যতটুকু সাধ্যের ভিতরে পারেন একটু শর্টকাট দিয়ে দিলে, জানালা আছে এগুলো সবাই করে প্যাকেটিং করেন, তাহলে একটু শর্টকাট দিয়ে দিলে পরিস্থিতি আগে আগে গোছানো হলে টেনশন মুক্ত হয়ে যারা পরিচালনা করে তারা একটু কষ্ট পায় মুখোমুখি হয়ে গেলে। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে যেখান থেকে যতটুকু পারেন একটু শর্টকাট আগাম দিয়ে দিতে পারলে পরিষদের জন্য ভালো হবে, নিজেদের জন্য ভালো হবে। যারা বন্টন করবে তাদের প্যাকেটিং বা কয় প্যাকেট হবে, কীভাবে একটা লিস্ট করার আছে, লিস্ট কীভাবে কী হবে এটার একটা চিন্তাধারা আছে। সব মিলে ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে রাজনৈতিক চিন্তাধারা না করে আর রাজনৈতিক চিন্তাধারা করে সবাই মিলে মিশে খান্দা খাত মিলে এই ঐক্য পরিষদ জোরদার হয়ে থাকে মতো আজীবন থাকে মতো যতদিন বিদেশ আমরা করবো, আমাদের ছেলেমেয়েরা করবে, বাইকেরা যারা করবে, সবাই মিলে দিলে গরিব দুঃখী মেহনতি মানুষের উপকারে আসে মতো আসার সম্ভাবনা জাগে মতো সবার কাছে আমি দোয়া কামনা করছি। সবাইকে আমার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দোয়া করে দাও। نحمده ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله مولانا العظيم। দক্ষিণী চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম সদস্য, দক্ষিণী চিন্তাপুরের কৃতি সন্তান জনাব মাওলানা মঞ্জুর আলম সাহেবের ক্রেস্ট প্রধান অনুষ্ঠানের আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং দক্ষিণী চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের সকল উপদেষ্টা, সভাপতি, সহসভাপতি, সকল সদস্যবৃন্দ আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনারা প্রতি বছরের নিয়ে এই বছরও দক্ষিণী চিন্তাপুরের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য ইফতার সামগ্রীর ব্যবস্থা করতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হায়াতে রিজিকে বারাকাত দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। হে আমার বান্দারা, বান্দাবান্দিরা, তোমরা আমাকে সাহায্য করো। তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করিব। তা আল্লাহর সাহায্য কি প্রয়োজন? আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর যে বান্দারা গরিব, অসহায়, দুস্থ, তাদেরকে সাহায্য করার মূল অর্থ হচ্ছে আল্লাহকে সাহায্য করা। এই অসহায় মানুষদেরকে সাহায্য করে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইসাব্বিত আকদামাকুম, তোমাদেরকে আমি ঈমানের উপর অটল রাখব। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে? আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ আসান করে দেবে আর আমাদেরকে জান্নাতের সঠিক পথ দেখাবে যদি আমাদের নিয়ত সহি থাকে। সেজন্য আমি সকল সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দদেরকে প্রতি আমি উদারতা আহ্বান করব, আপনারা এই গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য প্রতি বছর নেই আপনাদের এই যে অনুদান এটা অব্যাহত রাখবেন। এবং বিডি মিডিয়া সম্মানিত পরিচালক আঙ্কেল ডাক্তার জিদার আলমকে ধন্যবাদ জানাই। উনি দক্ষিণী চিন্তাপুরের মেহনতি মানুষের যে মনের আবেগ ওগুলো তুলে ধরেন। তিনি আরও বেশি করে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কাজ করতে পারে সেই জন্য আমি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণী চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সদস্য এবং ঐত্র সংগঠনের
যারা প্রবাস থেকে দেশে এসেছেন তাদেরকে সম্মান স্মারক প্রদান করা হয়েছে। এতে বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদ প্রতি বছর ন্যায় এই বছরও মাহে রমজান উপলক্ষে গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেকেই চাঁদা দিচ্ছেন এবং অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রত্যেকটি সমাজে এক একটি প্রবাসী ঐক্য পরিষদ হলেও কিন্তু দক্ষিণ চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদ সর্বপ্রথম আমাদের চোখ খুলে দিয়েছেন। আমি মনে করি প্রত্যেকটি পাড়ায় এই সংগঠন থাকায় সকলের উপকৃত হয়েছে এবং সকল সংগঠনকে ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, প্রত্যেক সমাজ থেকে যারা প্রবাসী রয়েছেন, কিন্তু প্রবাসী ঐক্য পরিষদ হচ্ছে ঐক্য পরিষদ সংগঠনের জন্য বাবা, অন্যান্যগুলো হচ্ছে তাদের শাখা পোশাখা। অতএব প্রত্যেকেই সমাজে দিলেও ঐক্য পরিষদে দেওয়াটা উচিত, যেহেতু দক্ষিণ চিন্তাপুর দীর্ঘদিন পর আমরা ঐক্যতা দেখেছি, প্রায় 50 বছর পর। যার কারণে প্রবাসী ঐক্য পরিষদে আমরা 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000, 10,000 যে যা পারি সহযোগিতাটা করে দেওয়াটা আমাদের জন্য আমি উত্তম এবং নেককার কাজ বলে মনে করি। অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আমরা একই পথে চলব। দক্ষিণ চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদকে